টার্গেট খাস রাজধানী। ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়ঙ্কর বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে একের পর এক দেহ। এই প্রেক্ষাপটে ষড়যন্ত্রীদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী। जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. কিন্তু খাস রাজধানীর বুকে এত বড় বিস্ফোরণ ঘটল কি করে প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রত্যেকবারই বলে যে এই পাকিস্তান আক্রমণ করলাম, সব উগ্রপন্থী ক্যাম্প ধ্বংস করে দিয়েছি। পুলওয়ামার সময় তাই হলো, তাহলে পহেলগাঁও হলো কি করে? আবার পহেলগাঁওয়ের পর অপারেশন সিন্দুর হলো, বললে এবার সব শেষ করে দিয়েছি। তারপরে আবার দিল্লি হলো। তাহলে কি শেষ করে সেটাও ভারতবর্ষের মানুষ জানতে পারে না, আবার বারবার কেন আক্রমণ হয় সেটাও ভারতবর্ষের মানুষ জানতে পারে না। এই এক অদ্ভুত ভারতবর্ষ চালাচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। তো ঘাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল, সেই ঘাগড়াগড়ের বিস্ফোরণ নিয়ে সিনেমা পর্যন্ত তৈরি হয়েছে এবং তখন বলা হয়েছিল এটা নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তো পশ্চিমবঙ্গে তো গ্যাস সিলিন্ডারই ফাটে, অন্য তো কিছু ফাটে না এখন। এবং পশ্চিমবঙ্গে আমি বলছি আপনাকে, গোটা দেশের যে বিস্ফোরণ বা এই ধরনের উগ্রপন্থী কার্যকলাপ হয় তার কোনো না কোনো লিঙ্ক পশ্চিমবঙ্গে পাওয়া যায়। বিস্ফোরণের পর মঙ্গলবার এনআইএর ডিজি, আইবির ডিরেক্টর, দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন জম্মু কাশ্মীরের ডিজিপিও। বৈঠকের ছবি পোস্ট করে তিনি লেখেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বার করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত কেউ আমাদের এজেন্সির হাত থেকে বাঁচবে না। From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. পাল্টা আক্রমণের সুরে বিরোধীরা বলছে, প্রতিবার জঙ্গি হামলার পর একই কথা বলে মোদী সরকার, তারপর আবার জঙ্গি হামলা হয়। देश की राजधानी दिल्ली एनसीआर यानी कि दिल्ली से 15-20 किलोमीटर दूर इतनी भारी मात्रा में विस्फोटक मिलना, बॉम्ब मेकिंग इक्विपमेंट मिलना बताता है कि सरकार पूरी तरह से नाकामयाब दिख रही है। গভীর পরিতাপের বিষয়। কেন হচ্ছে বারবার? ইন্টেলিজেন্স ফেলিয়ার, শুধু এইটুকুই? কার ইন্টেলিজেন্স ফেলিয়ার? কেন এত বারবার ফেল করছে? মানুষ তো নানান রকম তার নিরাপত্তা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কদিন আগে যে বলল যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছেন, এভাবে কিন্তু সরকার চলতে পারছে না, তার ব্যর্থতা স্পষ্ট। দিল্লিতে কারা বিস্ফোরণ ঘটালো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় গোটা দেশ। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।